সকাল সকাল ঘুমতে ওঠার অনুভূতি। সকালে প্রথমে ঘুমতে উঠলাম, ঘুমতে ওঠার পরে হাত মুখ ধোয়ার পরে যে পেজটাকে দেখতে কেমন লাগে দেখতে থাকলাম আয়নাতে। তারপর আস্তে আস্তে নেমে গেলাম সিঁড়ি দিয়ে, আস্তে আস্তে নামতে নামতে হেঁটে হেঁটে গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িটা খুব চিপার মধ্যে ছিল, খুব কষ্ট করে দরজা ঢুকে গাড়িটা পুশ করে স্টার্ট করলাম। আস্তে আস্তে বাড়ির সামনের থেকে হর্ন দিয়ে বের হতে যাচ্ছি রাস্তায় বের হয়ে দেখি এত সুন্দর ভিউ, মাশাল্লাহ, যে সকালের আসলে একটা রহমতের একটা ইয়ে থাকে। এত সুন্দর একটা ভিউ যে পাখি রাস্তার মধ্যে পাখিগুলো উঠতেছে, এত সুন্দর কুয়াশা। তো চমনে ঢুকে গেলাম, চমনে ঢুকে জয়ের জন্য অপেক্ষা করতেছি। এর মধ্যে তো বিশাল জ্যাম, তো জ্যামই। এটা প্রতিদিন বাজার বারের দিন তো জ্যাম থাকে, এটা তো বুঝেনি আপনারা যে এই জ্যামের মধ্যে অনেকক্ষণ দাঁড়ায় থাকে। অনেক কষ্ট করে বের হলাম, বের হয়ে বাজার একটু সামনে গেলাম। এর মধ্যে জয় হাজির। জয় আইসা বলতেছে, মামা কেমন আছো, শুভ সকাল। তারপরে ব্লগিং করতে করতে গাড়ির ভিতরে ঢুকে গেলো। তো আমরা দুজনে হাত মিলাইলাম, তো মামা বসে, উঠে বসে যাও। পরে মামা বসে গেলো, বসে দুজনে গল্প করতে করতে বললাম যে সামনে চলো, শাকিল আমাদের জন্য খেজুরের রস অর্ডার করে রাখ। তো খেজুর রস খেতে হবে। যে সামনে আইসা পড়লাম, সামনে আইসা দেখি যে খেজুরের রসের মালিক, যে সে রস নিয়ে গাছ থেকে নামতেছে। ওয়াও, একটা অনুভূতি। তো আমরা গাড়ির ভিতর থেকেই ভিডিও করতেছি, তাদের দেখতেছি যে তারা রস টস নিয়ে বের হবে। শাকিলে বলতেছে, শাকিলও ভিডিও করতেছে। তো আমিও গাড়ির থেকে আস্তে আস্তে বের হলাম কলাক মামাকে নিয়ে। বের হয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে আসতেছি। তো এর মধ্যে অপোজিটে আবার একটা সিনজি আসতেছে, এই জন্য আমি আস্তে করে সিনজিটা পাস করে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, যে খেজুর রস খাবো। অন্যরকম, এত সকালে উঠছি, এই শীতে প্রথম এত সকালে ঘুমতে ওঠা আসলে অন্যরকম একটা অনুভূতি। পরে আমরা সামনে, জয় তো আমার আগেই দৌড়, যে মামা আমি কলসটা নামাবো, দেখবো এটার ভিতরে খেজুর রসটা, প্রথম খেজুর রস দেখতে কেমন লাগে, এটা দেখতে হবে। পরে অবশ্যই মামা দেখতে হবে। পরে এখান থেকে জয় খেজুর রসটা নামাইতেছে, আমি ভিডিও করতেছি, দেখি ও দেখাবে যে আসলে খেজুর রসের ভিতরে কি থাকে। যে প্রথম রসের ভিতরে আমরা তো এমনিতে বাজার থেকে কিনা খাই, দেখতে পাই না এটার ভিতরে কি থাকে। তো দেখি মামা এগুলা কি পোকা, আসলে এগুলা পোকা নেই, মধু পোকা। মধু খাইতে আসবা, এখান থেকে যে মিষ্টি জাতীয় জিনিসগুলো নেয়, যে মধু চাকে, এই জন্য এই। তারপরে আমাদের খাওয়ার পালা শুরু হয়ে গেল। তানজিমুলে প্রথমে মেরে দিল। তারপরে এদিকে আমার জয় মামা গ্লাস নিয়ে রেডি বসে রয়েছে, সামনে ভয় পাইতেছে যে এত ঠান্ডার মধ্যে কীভাবে খাবো। পরে খেয়ে দেখে এত মজা, পরে পুরাটাই খেয়ে ফেললো। পরে বললাম যে আমাকে এক গ্লাস দাও, পরে আমাকে এক গ্লাস দিল। আমিও বিসমিল্লা করে শুরু করে দিলাম, যে আসলে খেয়ে দেখি ওয়াও, আসলে রসটা অস্থির একটা রস ছিল। আসলে শীতের সকালে আসলে খুবই ভালো লাগছে রসটা খাইতে, এতটা মজা লাগছে যে আসলে বাসায় বোঝাতে পারবো না। অবশ্যই শীতের সকালে খেজুর রসটা খাবেন, কারণ সিজনাল জিনিস যদি সিজনের সময় না খাওয়া হয় আসলে এটার অনুভূতিটা বোঝা যায় না। তো আমরা সবাই খাচ্ছে আর সবাই ভিডিও টিডিও করতেছে, ব্লগিং করতেছে সবার মতো করে। পরে আমরা মোটামুটি খেজুর রস খাওয়ার শেষ পর্যায়ে মোটামুটি বাইবাজার যারা আছে সবাইকে এক গ্লাস করে দেওয়া হয়েছে। পরে আমরা গাড়িতে উঠে গেলাম, ওইটা আস্তে আস্তে ওরে বললাম যে আমরা সাতচুরি রোডে এসে পড়ছি। এইটা হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক, সাতচুরি ন্যাশনাল পার্ক। দেখতে কত সুন্দর, দেখো চতুর্দিকে চা বাগানগুলো দেখতে এতটা ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি যেটা বোঝানো যাবে। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে চললাম, বলো আমরা হালকা নাস্তা করি। যেখানে যাই আছে সাতচুরি ন্যাশনাল পার্কের আশেপাশে যে রেস্টুরেন্ট আছে সেগুলোতে আমরা হালকা পাতলা নাস্তা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে চলে আসলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। এই হচ্ছে আজকের ব্লগ।